মিশন জঙ্গলমহল 40টা আসনের লড়াই, চতুর্মুখী লড়াই। কোন দল নির্ণায়ক হতে পারে এই 26-এর হাই ভোল্টেজ নির্বাচনে? 40টি বিধানসভা কেন্দ্র, যেখানে অধিকাংশটাই প্রায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ভাগাভাগি হয়েছে। অনেকগুলো ইস্যু রয়েছে জঙ্গলমহলে, কারণ 2018 সালের পঞ্চায়েত ভোটে জঙ্গলমহলে প্রথম পদ্ম ফুটেছিল। বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলো সালতোরা, মেদিনীপুর, খড়গপুর সদর একসময় কংগ্রেসের গড় ছিল, কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে সেই কংগ্রেসের গড় বিলুপ্তর পথে চলে গিয়েছে। জঙ্গলমহলে যেভাবে বামেদের সময় মানুষ যেভাবে দুর্ভোগ সয়েছে, তারা সময়ের সাথে সাথে বামেদের কাছ থেকে তারা সরে গিয়েছে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। পাহাড় থেকে সমতল 152টি আসনে ভোট গ্রহণ চলছে। 16 জেলায় 152 আসন, সর্বোপরি 2007 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের নির্বাচন, সেই নির্বাচনে আমাদের নজর রাখতেই হবে জঙ্গলমহলের দিকে। মিশন জঙ্গলমহল, কারণ জঙ্গলমহলে কিভাবে চলছে ভোট গ্রহণ, বিগত দিনেই এই জঙ্গলমহলে কি ফলাফল ছিল, মানুষ কোন ইস্যুর ওপর নির্ভর করেই ভোট কেন্দ্রে যাচ্ছেন, সেটা নিয়েই একটু আলোচনা করে নেওয়ার দরকার রয়েছে। ভোট গ্রহণ তো চলছেই, বিক্ষিপ্ত কিছু ঘটনাও উঠে আসছে, তবে তারই মধ্যে আমরা জঙ্গলমহলের দিকে একবার নজর দেব। জঙ্গলমহলে ঠিক কি হচ্ছে, মানুষ কোন কোন ইস্যুকে সামনে রেখে তারা ভোটের লাইনে দাঁড়াচ্ছেন। তো চলুন আমরা জঙ্গলমহলের দিকে নজর রাখি, কারণ জঙ্গলমহল, মিশন জঙ্গলমহল 40টা আসনের লড়াই, চতুর্মুখী লড়াই। কোন দল নির্ণায়ক হতে পারে এই 26-এর হাই ভোল্টেজ নির্বাচনে? দেখে নিতে হবে জঙ্গলমহলের লড়াইটা ঠিক কী নিয়ে, কারা কারা প্রার্থী রয়েছেন জঙ্গলমহলে, কোন কোন হেভিওয়েট তারকা রয়েছে, এক নজরে আমরা দেখে নেব। ভোট গ্রহণ পর্ব তো চলছেই, কিন্তু তারই মাঝে আমরা এক নজরে দেখে নেব 2021-এর ফলাফল। 2021-এ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত 4টি বিধানসভাতেই তৃণমূলের দখলে যায়। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত 9টি বিধানসভা কেন্দ্র, যেখানে বিজেপি পেয়েছিল 6টা, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 3টে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত 12টি বিধানসভা কেন্দ্র, সেখানে বিজেপি জয়লাভ করেছিল 8টি আসনে, তৃণমূল কংগ্রেস 4টি আসনে। পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্রের 15টি আসন রয়েছে। সেই 15টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 2টি আসন, শাসক দল তৃণমূল কংগ্রেস পেয়েছিল 13টি আসন। অর্থাৎ একদিকে প্রথম যে আমরা ঝাড়গ্রাম লোকসভা দেখছি, সেখানে 4টেতেই তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রেখেছিল। তারপরে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত 9টি বিধানসভার মধ্যে 6টি ভারতীয় জনতা পার্টি, 3টে তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া লোকসভা কেন্দ্র একাধিক ইস্যু নিয়ে সেই 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 8টি পেয়েছিল ভারতীয় জনতা পার্টি, 4টে তৃণমূল কংগ্রেস। তারপরে কি কি বিষয় উঠে আসছে, জঙ্গলমহলের বিজেপি যারা প্রার্থী হয়েছিল তারা কতটা এগিয়ে ছিল, জঙ্গলমহলে বিজেপি আদিবাসী এবং কুর্মী উভয় সম্প্রদায়কেই আকৃষ্ট করার একটি পরিকল্পনা বাস্তবায়ন করেছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে গঠিত জঙ্গলমহলের অঞ্চলে প্রায় 6 থেকে 8%
আদিবাসী এবং প্রায় 30% কুর্মী সম্প্রদায়ের বসবাস। ফলে এখানকার ভোটের যে ইস্যুর সঙ্গে রাজ্যের অন্য এলাকার ভোটের ইস্যু গুলিয়ে দিলে চলবে না। সেই কারণেই বিজেপি নেতারা জঙ্গলমহলে আলাদা পরিকল্পনা করেছিল। অর্থাৎ জঙ্গলমহলে বিজেপি আদিবাসী এবং কুর্মী উভয় সম্প্রদায়কে আকৃষ্ট করায় একটি পরিকল্পনা বাস্তবায়ন করেছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর 4টে লোকসভা কেন্দ্রকে নিয়ে 40টি বিধানসভা কেন্দ্র, যেখানে অধিকাংশটাই প্রায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ভাগাভাগি হয়েছে। কিন্তু বাম কংগ্রেস তারা 2021-এর বিধানসভা নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারেনি এবং এই প্রভাব ফেলতে না পাওয়ার অনেকগুলো কারণ ছিল। সেটা হচ্ছে সামাজিক উন্নয়ন। কিন্তু 2011 সালের পর থেকে তৃণমূল কংগ্রেস যেভাবে তারা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে জঙ্গলমহলে খুব একটা তার প্রভাব ফেলেনি এবং জঙ্গলমহলের মানুষ গেরুয়ার ওপরে আস্থা রেখেছিল। কিন্তু 24-এর পর 26-এর এই হাই ভোল্টেজ নির্বাচন যখন চলছে, তখন অবশ্যই জঙ্গলমহল তো আমাদের নজর রাখতেই হয়। কারণ এই জঙ্গলমহলে এক সময় পিঁপড়ের ডিম খেয়ে মানুষের দিন গুজরান চলতো। সেই জঙ্গলমহলে যখন ভোটাররা ভোটের লাইনে গিয়ে দাঁড়াচ্ছেন, অবশ্যই সার্বিক উন্নয়নের কথা তারা বলছেন। তারা মনে মনে চিন্তা করছেন যে গত 5 বছরে রাজ্য সরকার তাদের কি সুযোগ সুবিধা দিয়েছে। এলাকার রাস্তাঘাট, পানীয় জল, নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে কর্মসংস্থান, স্বাস্থ্য পরিষেবা এবং সর্বোপরি মহিলাদের নিরাপত্তা। তাই অনেকগুলো ইস্যু রয়েছে জঙ্গলমহলে। কারণ 2018 সালের পঞ্চায়েত ভোটে জঙ্গলমহলে প্রথম পদ্ম ফুটেছিল। 2019 সালে লোকসভা নির্বাচনেও জঙ্গলমহলে ভালো ফল করেছিল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। বাংলার 42টি লোকসভা আসনে 18টি দখল নিয়েছিল পদ্ম শিবির। তার মধ্যে ছিল জঙ্গলমহলের বেশ কিছু আসন। অর্থাৎ বিজেপি যে 2021 সালে যে 77টি আসন পেয়েছিল, তার মধ্যে প্রায় অধিকাংশ আসনই কিন্তু জঙ্গলমহল থেকে পেয়েছিল ভারতীয় জনতা পার্টি এবং মানুষ ভারতীয় জনতা পার্টির ওপর আস্থা রেখেছিল, পাশাপাশি শাসক দল তৃণমূল কংগ্রেসকেও। কিন্তু একসময় কংগ্রেসের যে গড় পুরুলিয়া, বান্দোয়ান, পাড়া, বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলো, সালতোরা, মেদিনীপুর, খড়গপুর সদর একসময় কংগ্রেসের গড় ছিল। কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে সেই কংগ্রেসের গড় বিলুপ্তর পথে চলে গিয়েছে। বামেরা জঙ্গলমহলে যেভাবে বামেদের সময় মানুষ যেভাবে দুর্ভোগ সয়েছে, তারা সময়ের সাথে সাথে বামেদের কাছ থেকে তারা সরে গিয়েছে এবং বামেদের যে ভোটগুলো ছিল সেগুলো বিজেপিতে চলে যাওয়ায় বিজেপির ভোট অঙ্কটা অনেকটাই বেড়েছিল। কিন্তু জঙ্গলমহলের যে বিষয়গুলো অবশ্যই নজর কাড়ে, তার মধ্যে অবশ্যই 2021 সালে বিধানসভা ভোট। 2021-এ বিধানসভা ভোটে জঙ্গলমহলে 40টি বিধানসভার মধ্যে 16টি দখল নিয়েছিল ভারতীয় জনতা পার্টি। 40টির মধ্যে বিজেপি নিয়েছিল 16টি আসন এবং 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে খারাপ পারফরমেন্স করে পদ্ম শিবির। 2024-এর লোকসভা নির্বাচনে সেই ধারাই অব্যাহত রাখে ভারতীয় জনতা পার্টি। ফলে এবার শুভেন্দু অধিকারী জোর লড়াই করা ছাড়া আর কোনো উপায় নেই, এমনটাই মনে করছে জঙ্গলমহলের বাসিন্দারা। এবং জঙ্গলমহলের যে লড়াই, মানুষ যখন ভোট দিতে যাচ্ছে, আবারও বলি অনেকগুলো ফ্যাক্টর তাদের মধ্যে কাজ করছে। এক হচ্ছে পরিযায়ী শ্রমিক। বাংলার বুক থেকে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা তারা কর্মসংস্থানের জন্য অন্য রাজ্যে চলে যাচ্ছে। কিন্তু জঙ্গলমহলের উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প করেছে, কিন্তু সেই প্রকল্পগুলো কতটা সেখানকার মানুষকে প্রভাবিত করতে পেরেছিল, সেখানকার মানুষকে কতটা
সামাল দিতে পেরেছিল। একদিকে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, একের পর এক প্রকল্প, বার্ধক্য ভাতা, বিভিন্ন ভাতা চালু করেছে। কিন্তু জঙ্গলমহলের দিকে নজর রাখতে গেলে অবশ্যই মানবাজারের দিকে নজর রাখতে হয়। মানবাজারের দিকে নজর এই কারণেই রাখতে হবে, কারণ মানবাজারের লড়াইটা হচ্ছে সন্ধ্যারানী টুডু। মানবাজারে গত বিধানসভা নির্বাচনে অবশ্যই ভালো ফলাফল করেছিল, এবং তার পাশাপাশি দেখতে হবে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের দিকে অবশ্যই নজর আমাদের থাকবে। কারণ নীলাদ্রি শেখর দানা তিনি যেভাবে আমফানের সময় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, করোনা অতিমারির সময় মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন, বাঁকুড়ার মানুষ নীলাদ্রি শেখর দানাকে অবশ্যই মনে রাখবে। কারণ অনেকগুলো হেভি ওয়েট ক্যান্ডিডেট রয়েছে এই জঙ্গলমহল এলাকা জুড়ে। আর জঙ্গলমহল বলতে আরও যে বিধানসভাগুলো উঠে আসে তার মধ্যে অবশ্যই সালতোরা। 2021 সালে সালতোরা বিধানসভা কেন্দ্র থেকে উত্থান হয়েছিল চন্দনা বাউরির বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছিল, যদিও সেই অভিযোগগুলো একেবারেই পারিবারিক। কিন্তু সর্বশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাংলায় এসছেন এবং বাংলায় এসে এই সালতোরা বিধানসভা কেন্দ্রের যখন প্রচারে গিয়েছিলেন, সেই প্রচারে চন্দনা বাউরি মঞ্চে জায়গা পাননি। কারণ তাকে জানানো হয়নি যে প্রধানমন্ত্রী তার বিধানসভা এলাকায় তার হয়ে প্রচারে এসছেন। তাই স্বাভাবিকভাবেই এখানে চন্দনা বাউরি খানিকটা হলেও দুঃখ পেয়েছেন। এবং তারপরে যে বিধানসভা, অবশ্যই সেই বিধানসভার দিকে নজর রাখতে হবে, সেটা হচ্ছে রানীবাঁধ বিধানসভা কেন্দ্র। এবং রানীবাঁধ বিধানসভা কেন্দ্র বামেদের লড়াকু নেত্রী দেবলীনা হেমব্রেম লড়াকু নেত্রী, জঙ্গলমহলের লড়াই দিতে পারেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, কিন্তু জঙ্গলমহল পুরোটাকে একেবারে তালুর মতো চেনে সে হচ্ছে দেবলীনা হেমব্রেম। তাই স্বাভাবিকভাবেই লড়াই হবে রানীবাঁধ বিধানসভা কেন্দ্রে। রানীবাঁধ বিধানসভা কেন্দ্র চতুর্মুখী লড়াই রয়েছে, বাম, কংগ্রেস, সিপিএম এবং বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। পরবর্তী যে বিধানসভা কেন্দ্রের দিকে আমরা নজর রাখব সেটা অবশ্যই শালবনী বিধানসভা কেন্দ্র। শ্রীকান্ত মাহাতো 2021 বিধানসভা নির্বাচনে ঘাসফুল ফুটিয়েছিল শ্রীকান্ত মাহাতো। তাই তৃণমূল কংগ্রেস সেই শ্রীকান্ত মাহাতোর ওপরেই আস্থা রেখেছে, যাতে শালবনীর আসনটা তারা ধরে রাখতে পারে। এবং তারপরের যে বিধানসভা কেন্দ্র অবশ্যই সেটা বিনপুর ঝাড়গ্রাম লোকসভা বিধানসভা কেন্দ্র থেকে তুলে আনা হয়েছে বীরবাহা হাঁসদাকে রাজ্যের বিদায়ী মন্ত্রী। এবং বীরবাহা হাঁসদার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল স্থানীয় স্তরের নেতৃত্বের। কারণ বীরবাহা হাঁসদার বিরুদ্ধে তাদের অভিযোগ যে তিনি নেতাকর্মীদের সাথে বা লোকাল যারা নেতা রয়েছে তাদের সাথে খুব একটা সখ্যতা তাদের নেই, এবং সখ্যতা না থাকার পেছনে একাধিক অভিযোগ তারা নিয়ে এসছেন। তাই এই আসনটা তার জন্য পরিবর্তন করতে হয়েছে। যদি তাকে এই বিনপুর বিধানসভায় প্রার্থী না করা হতো, তাহলে কিন্তু যে আসনে ছিল অর্থাৎ ঝাড়গ্রাম লোকসভা বিধানসভা, সেখানে কিন্তু বীরবাহা হাঁসদার পরাজয় নিশ্চিত ছিল। তাই বীরবাহা হাঁসদা রাজ্যের বিদায়ী মন্ত্রী, তাকে আসন পরিবর্তন করতে হয়েছে শুধুমাত্র হারের ভয়ে। কিন্তু বীরবাহা হাঁসদা লড়াকু নেত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একেবারে কাছের 5টা মন্ত্রীর মতো বীরবাহা হাঁসদাকেও একেবারে আগলে রেখেছে। বন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ দায়িত্ব। অবশ্যই বীরবাহা হাঁসদা এই নির্বাচনে একটা বড় ফ্যাক্টর। আমরা বিধানসভার নজরে রাখছি, যখন বর্ধমান বিধানসভা কেন্দ্রের দিকে নজর রাখতে হবে। কারণ রাজীব লোচন সোরেন তৃণমূল কংগ্রেসের, এবং সে 2021 বিধানসভা নির্বাচনে যথেষ্ট ভালো ফল করেছিল। যতগুলো বিধানসভা রয়েছে বর্ধমান বিধানসভা কেন্দ্রে যথেষ্ট ভালো ফলাফল করেছিল, এবং তাই তৃণমূল কংগ্রেস এবারও তাকে প্রার্থী করেছে খড়গপুর সদর। অবশ্যই খড়গপুর সদর এবারের নির্বাচনে নজর কাড়া কেন্দ্র। কারণ খড়গপুর সদরে 2021 বিধানসভা নির্বাচনে
জয়লাভ করেছিল অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। কিন্তু হিরণ চট্টোপাধ্যায়ের পারিবারিক সমস্যার কারণে এই খড়গপুর সদর থেকে তাকে শ্যামপুরে নিয়ে আসা হয় এবং পুরনো আসন, দিলীপ ঘোষের পুরনো আসন, প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ সেই দিলীপ ঘোষকে আবারও আসাম খড়গপুর সদরে প্রার্থী করা হয়েছে। খড়গপুর সদরে প্রার্থী করা হলেও খড়গপুর সদরে কিন্তু একবারে কঠিন লড়াই রয়েছে দিলীপ ঘোষের ক্ষেত্রে। কারণ এখানে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু সংগঠন বাড়িয়েছে, কিন্তু খড়গপুরের ইস্যু হচ্ছে এখানে পরিযায়ী শ্রমিক এবং পরিযায়ী শ্রমিকের পাশাপাশি এসআইআরে যেভাবে মানুষের নাম বাদ চলে গিয়েছে তাতে করে কিন্তু বেশ খানিকটা ক্ষোভের মুখে পড়তে হয়েছে দিলীপ ঘোষকে। আমরা নজর রাখবো পরবর্তীতে, কারণ এই জঙ্গলমহলের দিকেই যেহেতু আমাদের এই মুহূর্তে ফোকাস রয়েছে। নির্বাচন চলছে, প্রথম দফায় নির্বাচন, 152 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে, যার মধ্যে হেভিওয়েট সব প্রার্থী রয়েছে। কিন্তু জঙ্গলমহলের কথা বলতে হলে অবশ্যই বলতে হবে যে জঙ্গলমহলের যে ছবি, সেখানে মেদিনীপুরের দিকে নজর রাখতেই হবে। মেদিনীপুরের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ মেদিনীপুরে সুজয় হাজরা, এবারেও তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করেছে। সুজয় হাজরা যেখানে তার শক্ত সংগঠন রয়েছে, লোকাল স্তরের যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো গত 5 বছরে তিনি অনেকটাই মিটিয়ে দিতে পেরেছেন। অর্থাৎ মানুষের যে চাহিদা, সেই চাহিদা মতো অনেকগুলো তাদের ইস্যু, সেই ইস্যুগুলো ধীরে ধীরে সমাধান করার চেষ্টা করেছে। তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্প, যেগুলো মানুষের মধ্যে পৌঁছে দিতে সক্ষম হয়েছে সুজয় হাজরা। আবার নজর রাখতে হবে আমাকে অবশ্যই সবংয়ের দিকে, সেই মানস ভূঁইয়া, ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া। ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া রাজ্যের বিদায়ী সেচ দপ্তরের মন্ত্রী। মানস ভূঁইয়ার ওপরও নজর রয়েছে। যতগুলো কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের মধ্যে অবশ্যই নজর কাড়া মানস ভূঁইয়ার সবং কেন্দ্র। 2021 থেকে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়, এবং সেই বিপর্যয়গুলোতে মানস ভূঁইয়াকে আমরা দেখেছিলাম যে কিভাবে তিনি ওই ঝড় জল বৃষ্টি মাথায় করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। এবং শুধু তাই নয়, করোনা অতিমারি থেকে শুরু করে একের পর এক বিপর্যয়, যেখানে মানুষের পাশে থাকার একেবারে বারবার আমরা তাকে দেখেছি। কিন্তু জঙ্গলমহলে 40টা আসনের মধ্যে অলরেডি 2021-এ ভারতীয় জনতা পার্টি 16টি আসন পেয়েছিল, কিন্তু বাকি 24টা আসন তৃণমূল কংগ্রেসের হলেও তারা সেই আসন ধরে রাখতে পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। কারণ আমাদের অবশ্যই জঙ্গলমহলের দিকে নজর রয়েছে, এবং জঙ্গলমহলে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, তাতে করে একটা কথা স্পষ্ট, এবার কি তাহলে বাংলায় পরিবর্তন হবে না প্রত্যাবর্তন হবে, সেদিকে তো অবশ্যই 4 মের দিকে নজর রাখবে। কিন্তু মানুষের যে স্বতঃস্ফূর্ততার লাইন দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন বুথ কেন্দ্রগুলোতে, বিশেষ করে জঙ্গলমহলে, এবং জঙ্গলমহলে যেভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন নজর রেখেছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বিপুল পরিমাণের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। 100 মিটারের মধ্যে রাজ্য বা কলকাতা পুলিশের কোনো জায়গা রাখেনি। সেখানে কেন্দ্রীয় বাহিনী একেবারে বুথ থেকে 100 মিটারের পর্যন্ত সমস্তটাই নজরবন্দি করবে কেন্দ্রীয় বাহিনী। তার সাথে রয়েছে মোবাইল ভ্যান রয়েছে, তার পাশে রয়েছে 100% ওয়েবকাস্টিং। তাই এবারের নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করতে চ্যালেঞ্জ যেমন নির্বাচন কমিশনের, মানুষও তেমন স্বতঃস্ফূর্তভাবে ভোটের লাইনে দাঁড়িয়েছে। তবে একটা চাপা ওয়েদার কাজ করছে, একটা গুমোট পরিবেশের মধ্যে মানুষ ভোট দিচ্ছে। তাই ভোটটা কোথায় যাচ্ছে, কার পালেই হাওয়া তুলবে 2026-এর এই বিধানসভার ভোটে, সেটা কিন্তু একেবারেই স্পষ্ট না। তবে মানুষ যেভাবে ভোটের লাইনে দাঁড়িয়েছে, তাতে করে নিশ্চিতভাবে বলা যেতে পারে জঙ্গলমহলে লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি হচ্ছে, চতুর্মুখী লড়াই হচ্ছে। কিন্তু লড়াই হচ্ছে ইঞ্চিতে ইঞ্চিতে। কোনো প্রার্থী তারা নিশ্চিত করে বলতে পারবেন না যে এবারে তারা বিপুল মার্জিনে জয়লাভ করবে। এবারে মানুষ ভোট দিচ্ছে, কোনো ডেড ভোটার নেই, কোনো স্থানান্তরিত ভোটার নেই। এবারে ভোট হচ্ছে
স্বচ্ছতার সাথে, কিন্তু সেই স্বচ্ছতা শেষ পর্যন্ত কতটা বজায় রাখবে সেটা কিন্তু দিনের শেষে স্পষ্ট হয়ে যাবে।